মাননীয় স্পিকার হাজির হচ্ছেন। বসো। সংসদের কার্যক্রম শুরু হইল। মাননীয় সংসদ সদস্য নীলফামারী 3 বক্তব্য রাখবেন খায়রুল দেওয়ান। আপনার সময় 1.5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, কিন্তু আমার সময়টা আর একটু দীর্ঘ হলে ভালো হতো। ঠিক আছে, আপনার 30 সেকেন্ড আরও যোগ করা হলো, মোটে 2 মিনিট। আপনি বক্তব্য স্টার্ট করুন। মাননীয় স্পিকার, আমার একটি প্রশ্ন, বলেন তো গ্রামের বাচ্চারা মূর্খ কেন? গ্রামের বাচ্চা কেন মূর্খ বলো? মাননীয় স্পিকার, এর মূল কারণ হচ্ছে যে কারেন্ট যখন তখন চলে যায়। গ্রামের বাচ্চারা এমনি তো সারাদিন খেলা করে আর রাত্রেবেলা পড়া পড়ে, সেই রাত্রেবেলায় কারেন্ট কিন্তু থাকে না। মাননীয় স্পিকার, এই কারেন্ট রাত্রেবেলা থাকে না, আধা ঘন্টা পর পর যায়, 1 ঘন্টা পর পর যায়। যখনই বাচ্চারা বই নিয়ে বসতে পড়বে তখনই কারেন্ট যায়। এই জন্য আমি আমার বিদ্যুৎ মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে মাননীয় বিদ্যুৎ মন্ত্রী যেন আমাদের গ্রাম এলাকাগুলোতে কারেন্ট যথাযথভাবে রাখে, সেই দিকে খেয়াল রাখবেন। মাননীয় স্পিকার, আমাদের গ্রামের বাচ্চারা বাবা মায়ের সাথে ক্ষেত খামারে কাজ করে, বিভিন্ন জায়গায় কাজ করে, দিনে পড়ালেখার সুযোগ পায় না। রাত্রেবেলা যখন পড়ালেখা করতে যায় কারেন্ট চলে যায়, কি করবে? এরকম কি অবস্থা? এরকম অবস্থায় কি পড়ালেখা করা যাবে? মাননীয় স্পিকার, 24 ঘন্টার মধ্যে কারেন্ট 18 ঘন্টা থাকে না, কেমনে পড়ালেখা করবে বাচ্চারা? আমি কারেন্ট 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা কারেন্ট চাই, তাহলে আমার এলাকার বাচ্চা কাচ্চারা শিক্ষিত হবে। এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সংসদ সদস্য নীলফামারী 3 খায়রুল দেওয়ান খুবই বক্তব্য ভালো রাখছেন, যে বলল 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা কারেন্ট থাকে না, খুবই একটা দুঃখজনক। আমি বলতেছি বিদ্যুৎ মন্ত্রীকে বলতেছি যে 24 ঘন্টার ভেতরে 20 ঘন্টা গ্রাম অঞ্চলে কারেন্ট থাকবে, এটা সই হইল। সংসদ সদস্য এবার বক্তব্য রাখবেন জামাত থেকে মির্জা আব্বাস। আপনার সময় মাত্র 35 সেকেন্ড। মাননীয় স্পিকার, আমাকে 35 সেকেন্ড সময় দেওয়ার জন্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের বাংলাদেশে দিন দিন নারী নির্যাতন বাড়ছে। মাননীয় স্পিকার, যদি এরকম হতে থাকে নারী নির্যাতন, তাহলে আমাদের মা বোনেরা কীভাবে রাস্তায় বের হবে, কীভাবে স্কুল মাদ্রাসায় যাবে? এ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। সংসদ সদস্য অনেক সুন্দর কথা বলেছে। বাংলাদেশে দিন দিন নারী নির্যাতন বাড়তেছে। আমি দৃষ্টিতে দেখব যে আমাদের ষষ্ঠ মন্ত্রীকে আমি বললাম যে বাংলাদেশে নারী নির্যাতন এইভাবে চলতে থাকলে বাংলাদেশ ধ্বংসের পর্যায়ে চলে যাবে। আজকের মতন সংসদ বন্ধ করা হইল। আসসালামু আলাইকুম গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।